অর্গানিক রিয়েজেন্টসের আজ 3 নম্বর ক্লাস করব। এই 3 নম্বর ক্লাসে আমরা 3টে রিয়েজেন্ট বেছে নিয়েছি, যেটা আমরা টেস্ট পেপারে বিভিন্ন ইয়ার কোয়েশ্চেনে বারবার দেখতে পাই। রিয়েজেন্টসগুলো কেন পড়ব? আমরা তো অলরেডি নেম রিঅ্যাকশন পড়েছি, টিকা পড়েছি, টেক্সট বই পড়েছি। রিয়েজেন্ট পড়ব তার কারণ আমরা এমন অনেক প্রশ্ন পাই যে প্রশ্নে কোনো ভাষা লেখা থাকে না, কতগুলো সাবস্ট্রেট থাকে আর রিয়েজেন্টগুলো লেখা থাকে আর প্রোডাক্ট লিখতে বলে। সেখানে আমরা যদি রিয়েজেন্টগুলোকে ভালো করে বুঝি যে সেই রিয়েজেন্টটা কোন নেম রিঅ্যাকশনে ব্যবহার করা হয়, রিয়েজেন্টগুলো কীভাবে আমরা কাজে লাগাতে পারবো, তাহলে আমরা সেই প্রশ্নগুলো ভয় পাবো না। এসো আমরা শুরু করি 3 নম্বর ক্লাসের প্রথম রিয়েজেন্ট। প্রথম রিয়েজেন্টের এটাকে চেনো, এটা কি? এগুলোকে বলে অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যাসিডের এটা হচ্ছে অ্যানহাইড্রাইড, আর এটা হচ্ছে সেই অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম লবণ। অ্যাসিটিক অ্যাসিডে অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম অ্যাসিটেট এই দুজন যদি একসাথে থাকে তাহলে বুঝবে যে এটা পার্কিন রিঅ্যাকশানের রিঅ্যারেঞ্জমেন্ট। পার্কিন রিঅ্যাকশানে কি করা হয়? পার্কিন রিঅ্যাকশান কোন জৈব যৌগের বিক্রিয়া? পার্কিন রিঅ্যাকশান বেঞ্জালডিহাইডের বিক্রিয়া। এই রিঅ্যাকশানে আমরা একবারে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড তৈরি করতে পারবো, যেটাকে বলা হয় সিনামিক অ্যাসিড। কিভাবে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড হবে? আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড তুমি যদি মুখস্থ না করো তাহলে ঝট করে প্রোডাক্ট লিখতে পারবে না, আর এর মেকানিজম আমাদের সিলেবাসে নেই। তাহলে এখানে কোন রিয়েজেন্ট আমরা ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি অ্যাসিটিক অ্যানাইড্রাইড CH3CO2O। আর কি ব্যবহার করছি? CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট। একবারে আমাকে মনে রাখতে হবে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড হয়। তাহলে আমি অ্যাসিড গ্রুপটাকে লিখে নিলাম, তার পাশে একটা আলফা কার্বন লিখে নিলাম, তার পাশে আরেকটা কার্বন লিখে নিলাম। এর মধ্যে আনস্যাচুরেশন আছে, তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এর মধ্যে আনস্যাচুরেশন আছে, ভ্যালেন্সি চেক করে নিলাম। এর ভ্যালেন্সি 1 2 3, হাইড্রোজেন একটা 4টে। এর ভ্যালেন্সি 1 2 3, হাইড্রোজেন একটা 4টে, আর অ্যাসিড গ্রুপ তো আছে। এটাকে বলে সিনামিক অ্যাসিড। পরীক্ষাতে এরকম প্রশ্ন তোমরা পেতেই পারবে যে বেঞ্জালডিহাইড দেওয়া আছে, এই রিয়েজেন্টটা দেওয়া আছে, কি হবে? তাহলে সেটা হবে সিনামিক অ্যাসিড। এরকম প্রশ্ন পেতে পারো বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড তৈরি করো, তাহলে আমরা এরকমভাবে তৈরি করতে পারবো। এটা পার্কিন নেম রিঅ্যাকশান নে এই রিয়েজেন্টটা আমরা ব্যবহার করছি, তাই পার্কিন নেম রিঅ্যাকশানটা আমাদের খেয়াল করতে হবে। টিকা আসতে পারে, পার্কিন রিঅ্যাকশান টিকা লেখো। এরপরে চলে আসি ক্লিমেনসন রিডাকশন, যেটা আমার নেক্সট রিয়েজেন্টের নাম বিক্রিয়া। ক্লিমেনসন রিডাকশন, সেখানে এই রিয়েজেন্টটা ব্যবহার করা হয়। এই রিয়েজেন্টটা কি? এই রিয়েজেন্টটা হলো জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি হয়? এটা আমরা 11-এ পড়েছিলাম। জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন কোনো কার্বনিল কম্পাউন্ডে দেওয়া হয়, তখন সেই কার্বনিল কম্পাউন্ডের সিও গ্রুপ, এই যে সিও গ্রুপ, সি ডবল বন্ড ও কার্বনিল গ্রুপ, সেটা রূপান্তরিত হয় CH2 গ্রুপে। অর্থাৎ এই অক্সিজেনটা চলে যায়, সেখানে দুটো হাইড্রোজেন আসে। তাহলে খুব সহজে আমরা বলবো যে কার্বনিল যৌগগুলো অ্যালকেন যৌগে রূপান্তরিত হয়। আমার এখানে কোন সাবস্ট্রেট আছে? অ্যাসিটালডিহাইড। কতগুলো কার্বনের সাবস্ট্রেট আছে? 2টো কার্বনের। তাহলে একবারে 2টো কার্বনের আমরা অ্যালকেন লিখে দেবো, সেটা হলো ইথেন। যদি আরেকটু অ্যাডভান্সে বুঝতে চাই যে স্যার হলো কীভাবে, তাহলে CH3 C ডবল বন্ড H, এ দেখো এই ডবল বন্ড যেটা কার্বনিল কার্বন, সেটা CH2 হয়ে গেল। তাহলে কি তৈরি হলো? CH3 CH2 H, কনডেন্স করে লিখলাম CH3 CH3। এরকমভাবে রিঅ্যাকশানগুলো হয়। ক্লিমেনসন রিডাকশানে কোনো স্টেপ ডাউন হয় না, তাই কার্বনিল কার্বনে যেখানে CO আছে সেটাকে CH2 করে দেবো, CH3 CH2 CH3 হয়ে গেল। রিয়েজেন্ট কি?
সেম রিয়েজেন্ট, আমি বারবার লিখছি না। জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যামালগাম কাদের বলে? যখন কোনো একটা অ্যালয়ে মার্কারি সবসময় উপস্থিত থাকবে, তাছাড়া অন্য মেটাল ওর সাথে মিশে থাকবে, তখন তাকে আমরা বলবো অ্যামালগাম, মার্কারির অ্যালয়। পরের রিয়াকশানটা দেখি, এটাকে বলে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননে এই দেখো সিও আছে, তাহলে সিওটা কী হবে? CH2, রিয়েজেন্ট সেম, আমি 2 লিখলাম। তৈরি কী হলো? CH2 CH3। কী তৈরি করতে পারলাম? ইথাইল বেঞ্জিন। ফিল্ডকার্ব রিয়াকশানেও আমরা ইথাইল বেঞ্জিন তৈরি করতে পারি। তারপরটা কি? বেনজালডিহাইড, সেম রিয়েজেন্ট, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। কী তৈরি করছি? CHO, তার মানে হবে CH2H, তার মানে CH3 টলুইন। এটা হলো ক্লিমেনসন রিডাকশন। এরকম CO গ্রুপকে CH2 করতে পারে আর কোন রিয়াকশান তোমরা কমেন্টে লিখে জানাবে, তাহলে বুঝবো তোমরা ঘরে পড়ছো। CO গ্রুপ CH2 হয় আর কোন বিক্রিয়ার দ্বারা, সেটা W দিয়ে শুরু। আজকের ক্লাসের 3 নম্বর রিয়েজেন্ট KCN জলীয় ইথানল হিট। এটাও একটা নাম বিক্রিয়ার সাথে যুক্ত, সেটাকে আমরা বলি বেনজোয়েন কন্ডেনসেশন। ইয়ার কোয়েশ্চেনে বেনজোয়েন কন্ডেনসেশন অনেক কবার এসেছে। বেনজোয়েন কন্ডেনসেশনের রিয়েজেন্ট এটা। আজ আমরা রিয়েজেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছি, রিয়েজেন্টের হাত ধরে অর্গানিক কেমিস্ট্রি দেখছি, তাই এটা আমার মেন। যখন নাম বিক্রিয়া পড়ব তখন এটা মেন। দেখি কি হয়। বেনজালডিহাইড এটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল। স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে বেনজালডিহাইড। তাহলে অলরেডি বেনজালডিহাইডের আজকে দুটো রিয়াকশান পড়ে ফেললাম। একটা হচ্ছে পার্কিন রিয়াকশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেম রিয়াকশান অফ বেনজালডিহাইড, আর একটা হচ্ছে বেনজোয়েন কন্ডেনসেশন। এছাড়াও আমরা বেনজালডিহাইডকে ক্লিমেনসন রিডাকশন করে টলুইন বানালাম। এই বেনজালডিহাইডে কীভাবে বেনজোয়েন কন্ডেনসেশন বিক্রিয়া হয় দেখি। পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন আসে, এই রিয়েজেন্টটা দেয়, এখানে কি লিখতে বলে। আমরা হাজার ভেবেও করতে পারি না। কেন করতে পারি না? তার কারণ এইটাকে গুরুত্ব দিই না। কন্ডেনসেশন, একই সমস্যা হয় অ্যালডল কন্ডেনসেশনের ক্ষেত্রে। কন্ডেনসেশন তার মানে নিশ্চয়ই একাধিক অণু অংশগ্রহণ করছে। এখানে দুটো অণু কন্ডেন্স হয়, তার মানে আরেকটা অণু আমাকে লিখে নিতে হবে, বা এখানে 2 লিখে নিতে হবে। আমি আমার সুবিধার জন্য আরেকটা অণু ঘুরিয়ে লিখে নিচ্ছি। তাহলে এটা একটা বেনজালডিহাইড, এটা একটা বেনজালডিহাইড। যখন KCN দেওয়া হয় তখন সায়ানাইড লিভিং গ্রুপের মতো কাজ করে, নিউক্লিওফাইলের মতো কাজ করে, দুটোই হয়। সায়ানাইড নিউক্লিওফাইল হয়, সায়ানাইডে আবার লিভিং গ্রুপ হয়। তার ফলে এখানে সুন্দর একটা কম্পাউন্ড তৈরি হয়, যাকে আমরা বলছি বেনজোয়েন। সেই বেনজোয়েনটা হচ্ছে আলফা হাইড্রক্সি কিটোন। দেখো রিংটা যেমন ছিল সেরকম এঁকে নিলাম, লেফট সাইডে রিং যেমন ছিল সেরকম এঁকে নিলাম। কন্ডেন্স হয়েছে, অর্থাৎ একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, এঁকে নিলাম। প্রথম কার্বন CH OH, দ্বিতীয় কার্বন C+O। এটাকে আমরা বলছি বেনজোয়েন, একে আমরা বলছি বেনজোয়েন। আলফা হাইড্রক্সি কিটোন, এটা যদি মেন ফাংশন গ্রুপ হয়, এটা আলফা কার্বনে হাইড্রক্সি, তাই আলফা হাইড্রক্সি কিটোন। এখানে অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেনটা এক্সটেন্ড করে। কিভাবে কোয়েশ্চেনটা হয় একটু লিখি, না হলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। C6H5, মনে করো এরকম একটা কোয়েশ্চেন এসছে, অলরেডি টেস্ট পেপারে বা ইয়ারে তোমরা দেখতেই পাবে। এখানে দিয়েছে, এখানে দিয়েছে রিয়েজেন্টটা যেটা বললাম, KCN দিয়েছে, অ্যাকুয়াস ইথানল দিয়েছে, হিট দিয়েছে, দিয়েছে A। এখানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়েছে B। এটাকে KOH দিয়েছে, হিট দিয়েছে, ইথানল দিয়েছে C। তাহলে আমরা এই প্রোডাক্টগুলো কীভাবে পাবো? দেখো অলরেডি আমরা A প্রোডাক্ট পেয়ে গেছি। A প্রোডাক্ট হলো বেনজোয়েন।
এই প্রোডাক্ট আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে বেনজোয়েনকে যখন নাইট্রিক অ্যাসিড হবে তখন এই আলফা হাইড্রক্সি কিটোন এর হাইড্রক্সিটা আমরা জানি জারক পদার্থ ব্যবহার করলে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে কিটোন হয়। তাহলে এটাও কিটোন হয়ে যাবে। তাহলে দেখতে কেমন হবে? এরকম হবে, সি ডবল বন্ড সি ডবল বন্ড, এটার নাম বেনজিল। বেনজিল এটা মনে হয় ইয়েলো কালারের হয়, ইয়েলো সলিড, বেনজিল, যাকে আমরা বলছি আলফা ডাইকিটোন। এই বেনজিলে যখন আমরা কেওএইচ দেবো তখন একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান হবে, যেটাকে বলে বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান। রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান, বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান। এটা আমাদের অ্যাডভান্সে মেকানিজম লাগে। এখানে শুধু আমরা খেয়াল করব রিঅ্যারেঞ্জমেন্ট মানে বন্ড ব্রেকিং হবে, স্ট্রাকচার নতুন করে তৈরি হবে ভেঙে চুরে গিয়ে। এখানে অ্যাকচুয়াল কী হয়, এই গ্রুপটা মাইগ্রেট করে। যেমন আমাদের বেয়ার ভিলিজার অক্সিডেশনে আমরা দেখেছিলাম যে একটা গ্রুপ মাইগ্রেট করছে, এখানে এই গ্রুপটা মাইগ্রেট করে দিয়ে এই কম্পাউন্ডটা তৈরি হয়, যেটাকে আমরা বলছি বেনজিলিক অ্যাসিড। যেহেতু কেওএইচ আছে তাই বেনজিলিক অ্যাসিডের সল্ট হয়, বেনজিলিক অ্যাসিডের একটা সল্ট তৈরি হয়। এবং আরেকটা বেনজেন রিং, একটা ওইচ, একটা COOK, এটা হচ্ছে বেনজিলিক অ্যাসিড। তাহলে ঝট করে এই প্রশ্নটার অ্যান্সারগুলো আমরা লিখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে আমার C6H5CHOH CO C6H5, যাকে আমরা বলছি বেনজোয়েন। তোমাদের মনে হচ্ছে ভিডিওটা আমি লম্বা করছি, কিন্তু লম্বা করছি না, এটা খুবই ইম্পর্টেন্ট তাই আমি আবার লিখছি। এরপরে দেখো সেকেন্ডটা হচ্ছে C6H5C ডবল বন্ড C6H5, যাকে আমরা বলছি বেনজিল। আর তৃতীয়টা হচ্ছে C6H5C, এর সাথে OH, এর সাথে COOK, এর সাথে আরেকটা C6H5, দুটো C6H5 এখন এক জায়গায় চলে এলো, এটাকে আমরা বলছি বেনজিলিক অ্যাসিডের সল্ট। তিনটে রিয়াকশান শেষ হয়ে গেল। অর্গানিক রিয়েজেন্টসের আরও দুটো ভিডিও অলরেডি আপলোডেড হয়ে আছে, আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ওগুলো দেখতে পারো। ডাইজোমিথেন কীভাবে ইউজ হয়, গিগনার রিয়েজেন্ট কীভাবে ইউজ হয়, HNO2 কীভাবে ইউজ হয়, খুব ভালো করে পড়ো। রিয়েজেন্টগুলো যত পড়বে তত ABCD টাইপের রিয়াকশান, কনভারসেশন সেগুলো খুব ভালোভাবে পারবে। নেম রিয়াকশানও রিভিশন হয়ে যাবে। থ্যাংক ইউ।